আরজি করের ধর্ষকের পার্টির বিরুদ্ধে দাঁড়াতে অভয়ের মা বিজেপি জয়েন করার ফলে অনিতা দেওয়ানের ধর্ষকদের রাজনৈতিক ফায়দা হাতছাড়া হয়ে গেল। ডুকরে কেঁদে উঠে শৈল্পিক ভিকটিম ব্লেমিং শুরু করলো বানতলা, ধানতলা, নন্দীগ্রাম, মরিচছাপির ধর্ষকরা। তাদের অমন স্বাদের বিপ্লবটা মাঠে মারা যাওয়ায় উদ্দেশ্য নিয়ে তো আর তারা গাড়ি আটকায়নি। যদি আদৌ তারা আটকে থাকে, তারা তো শুধুই নারী সুরক্ষার ব্রতী, নিঃস্বার্থভাবে চিরকাল। তাও তাদের বলা হলো প্রথম থেকে উদ্দেশ্য ছিল। আহারে, সন্দেশখালীর ধর্ষিতা গৃহবধূদের ব্যাপারে কেন তাদের প্রথম থেকে নিঃস্বার্থ রাজনৈতিক অনীহা ছিল? ধর্ষকের নাম শাহজাহান শেখ বলেই কিনা? আফটার অল, তৃণমূল বিরোধিতার চেয়েও অনেক বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট ব্যাংক কিনা? এইসব জটিল প্রশ্ন এই থর শোকের আবহাওয়ায় এনে ফেলবেন না, একটু মানবিক হন। অনিতা দেওয়ানের জনিতে যারা টর্চ ঢুকিয়ে দিয়েছে, তারা একদিন না একদিন অভয়ের জন্য জাস্টিস এনে দিতেই দিত। আজকের মতো বিশ্বাস করেই নিন না হয়, একটু মানবিক হন। রাত দখলের নামে ডোনেশনের টাকা মেরে দেওয়ার হাত পাতা হয়েছিল কিনা? বিপ্লবের চেয়ে বিপ্লবের সেলফি বেশি উঠেছিল কিনা? রাত দখলের জমায়েতের থেকে ডজন দুয়েক মিটু কেস উঠে এসেছিল কিনা? এবং সিপিএম আইনজীবী ফরদৌস শামীমের বিরুদ্ধে ওঠা ভয়ানক যৌন হেনস্থার অভিযোগের বিরুদ্ধে সিপিএম এর আসার আলো। আরজিকর বিপ্লবের মুখে মীনাক্ষী মুখার্জির একটি লাইনও বলতে শোনা গেল না। এইসব প্রশ্নের সময়ও এখন নয়, এখন শুধু 2 মিনিট নীরবতা পালনের সময়। অভয়ের মা উন্নয়নের ধর্ষক কুলদীপ সিংহের পার্টি বিজেপি জয়েন করে ঠিক কতটা জাস্টিস পাবেন? ভালো প্রশ্ন। ঠিক ততটাই পাবেন যতটা তমন্নার মা বানতলা ধর্ষকদের পার্টি সিপিএম জয়েন করে পাবে। এমন কোনো ভারতীয় রাজনৈতিক পার্টির অস্তিত্ব আমার জানা নেই। আনফর্চুনেটলি যেটা নারী বিদ্বেষী নয়, কিন্তু কথা হলো বানতলা ধর্ষকরা যদি একটা স্বতঃস্ফূর্ত জন আন্দোলনকে ভেঙে গুড়িয়ে ফিরিয়ে নানান অপ্রয়োজনীয় ভাগে ভাগ করে এবং শেষ পর্যন্ত ভোগে পাঠিয়ে দিয়ে আরজিকর ধর্ষকদের পার্টির সুবিধা করে না দিত, তাহলে হয়তো তিনি এই সিদ্ধান্তে এত সহজে আসতে নাও পারলেন। কারণ মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে অভয়ার বাপ মা যখন নবান্নের দিকে এগিয়েছিলেন, তখন মুখ্যমন্ত্রী পুলিশ তাদের রাস্তায় ফেলে পেটিয়েছিল। কোনো নিঃস্বার্থ সিপিএম এর বাচ্চা তখন তাদের পাশে দাঁড়াতে ছুটে আসেনি। শুধুমাত্র তারা বিচার চেয়ে না পেয়ে বিজেপির সাহায্য নিয়েছিলেন বলে। অতএব বেশ করেছেন বিজেপিতে যোগ দিয়েছেন। এত করে যদি বিচার না পান, অন্তত ভোট পাবেন। যদি জনপ্রতিনিধি হতে পারেন, ক্ষমতা পাবেন। সেই ক্ষমতা একজন মা ব্যবহার করে মেয়ের ধর্ষণের বিচার পেতে। যে পার্টিতে গেলে ক্ষমতা পাওয়ার সম্ভাবনা বেশি বলে তিনি মনে করেছেন, সেই পার্টিতেই গেছেন। এটাকেই বলে কলমে নারী ক্ষমতায়ন বলে জানিয়ে ভেস্টেড ইন্টারেস্টের জালে বাধা পড়া ন্যাকা ষষ্ঠীদের একটা কথাও বলার অধিকার নেই। বেশ করেছেন ডিল উইথ ইট। অথবা যেমন জ্যোতি বসু বলেছিলেন বানতলা গ্যাংরেপ কেসের ব্যাপারে, অমন একটু আধটু তো হয়েই থাকে।